স্ট্রবেরি মুন। স্ট্রবেরি মুন কি? স্ট্রবেরি মুন মানে কি সত্যি সেটা গোলাপি রঙের মুন বা স্ট্রবেরি কালারের মুন? স্ট্রবেরি মুন হচ্ছে জুন মাসের পূর্ণিমার চাঁদের একটি নাম। এই নামটা এসেছে উত্তর আমেরিকার আদিবাসীদের থেকে, কারণ জুন মাসের এই সময় স্ট্রবেরি ফল পাকতে শুরু করে এবং তারা ওই স্ট্রবেরি ফলগুলো সংগ্রহ করতে থাকে। তার জন্যই তারা জুন মাসের এই পূর্ণিমাটাকে স্ট্রবেরি মুন বা পিঙ্ক মুন বলে তারা সম্বোধন করে। তাই চাঁদকে এবং প্রাকৃতিক এই চক্রকে সম্মান জানিয়ে তারা এই জুন মাসের পূর্ণিমার নাম দেয় স্ট্রবেরি মুন। তবে এই সময় চাঁদ দিগন্তের অনেকটাই কাছে ওঠে, যার জন্য এই চাঁদকে অনেকটা বড় দেখায় এবং পরিবেশের কারণে চাঁদকে হালকা লালচে বা কমলা রঙের দেখায়, কিন্তু গোলাপি কালার একদমই কখনো দেখায় না। তবে 11ই জুন 2025-এর স্ট্রবেরি মুনটা একটু বিশেষ, কারণ এটা হবে বছরের সব থেকে নিচু পূর্ণিমা, যার জন্য চাঁদকে দেখাবে অনেকটাই বড়, যাকে অনেক সময় বলা হয় লো হ্যাঙ্গিং মুন। এর ফলে চাঁদকে অনেক বড় আর উজ্জ্বল মনে হবে। অনেকে হয়তো মনে করতে পারে যে এই স্ট্রবেরি মুন কি প্রতি বছর দেখা যায়? হ্যাঁ, প্রতি বছরই জুন মাসে এই স্ট্রবেরি মুন দেখা যায়। তবে দেখা গেলেও 2025 সালের মতো এতটা নিচুতে দেখা যাবে না, সচরাচর দেখা যায় না। এরকম পরিস্থিতি অনেক বছর পর পর ঘটে। তবে বিজ্ঞানীদের গবেষণা থেকে জানা গেছে এরকম চাঁদ হয়তো এত নিচুতে হয়তো আবার দেখা যাবে 18 বছর পর, অর্থাৎ 2043 সালে। যাই হোক, রইল আমার তোলা একটা স্ট্রবেরি মুনের ছবি আর কিছু তথ্য। তাই স্ট্রবেরি মুনকে গোলাপি ভাবা বন্ধ করে সবার আগে ব্যাপারটা নিয়ে জানুন এবং লোককে জানান। ভুল মন্তব্য করবেন না, কারণ আমি সোশ্যাল মিডিয়াতে অনেককেই দেখছি চাঁদের ছবি তুলে, ইনফ্যাক্ট অনেক ফটোগ্রাফারকেও দেখছি চাঁদের ছবি তুলে সেটাকে এডিট করে হালকা গোলাপি করে স্ট্রবেরি মুন বলে ছেড়ে দিচ্ছে। এটা ঠিক নয়, কারণ অ্যাকচুয়ালি স্ট্রবেরি মুন মানে স্ট্রবেরি মুন নয়। তার জন্যই আমার এই ভিডিওটা করা। অ্যাকচুয়ালি ইটস নট এ ভিডিও, জাস্ট আমার একটা রেকর্ডিং।